দাবিতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নারী বোনদের প্রতি হেনস্থা এবং ক্রমাগত ছাত্র শিবিরের উপর মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসন নিযুক্ত ব্যক্তিবর্গ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 24শে জুলাই বিপ্লবের পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ছিল ছাত্র সমাজের একটি প্রাণের দাবি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে প্রাণের দাবি বাস্তবায়ন শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দল সেই ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচনকে পথ মনোনীত করার জন্য, বন্ধ করার জন্য ইতিপূর্বে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ 24শে জুলাই পরে ছাত্র সংসদ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ভাইদের উপরে সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করেছে। আমাদের শত ভাইদেরকে মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সাথে প্রাণে লড়ছে। আমরা প্রশাসনের এই নির্লিপ্ত অবস্থানকে ধিক্কার জানাই। প্রশাসন উপস্থিতিতে কিভাবে সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে দীর্ঘক্ষণ ধরে হামলা চালায়, আমরা জবাব চাই। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি গত 1 বছর যাবৎ এই জুলাই বিপ্লবের পরে যখন ছাত্র শিবির গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে ছাত্র সমাজের জন্য একের পর এক বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আয়োজনের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে, তখন একদল আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তাদের নিজস্ব কোনো কর্মসূচি নাই, তার নিজের কোনো কথা নাই, তারা অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে। আমরা জুলাই বিপ্লবের পরে প্রত্যেক যৌক্তিক এবং তথ্যমূলক সমালোচনাকে অঙ্গীকার জানাই, কিন্তু অবান্তর কোন সমালোচনা আমরা মেনে নেব না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম একজন সাধারণ ছাত্র তার একটা উক্তিকে, ছাত্র শিবির উক্তিকে চালিয়ে দেওয়ার জন্য একটি ছাত্র সংগঠন সারা দেশে গতকালকে এবং আজকে কর্মসূচি দিয়েছে। আজকে সে প্রমাণিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি তার মাধ্যমে প্রমাণিত সে কোন দলের সাথে সম্পৃক্ত নয়। অতএব এটা প্রমাণ করে একটি দল ক্রমাগত ভাবে আমাদের বিরুদ্ধে একাধারে মিথ্যাচার করে যাচ্ছে, আমাদের উপরে দায়িত্বপূর্ণ রাজনীতি করে যাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র সমাজ এই ধরনের দায়িত্বপূর্ণ রাজনীতি, এই ধরনের চাপিয়ে দেওয়ার রাজনীতি, এই ধরনের মিথ্যাচার সহ্য করবে না। তাদেরকে ছাত্র শিবির দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আসুন 24শে পরবর্তী সোনার বাংলাদেশ করার লক্ষ্যে ছাত্র সমাজের প্রত্যাশা ছিল প্রত্যেকটা দল ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রমের মধ্যে দিয়ে ছাত্রদের জন্য একটি ছাত্র বান্ধব পরিবেশ নিশ্চিত করবে, কিন্তু সেই পরিবেশ নিশ্চিত বন্ধ করার জন্য, সেই পরিবেশ যেন সুনিশ্চিত না হয় সেই জন্য যে ষড়যন্ত্র চলমান আছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো, আসুন নতুন বাংলাদেশের পথে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের শহীদ আফনান চত্বর, এই শহীদ আফনান ভাই 24শে জুলাই বিপ্লবে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন রেখে জীবন দিয়েছেন, একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত একটি সোনার বাংলাদেশের স্বপ্ন থেকে জীবন দিয়েছেন। আসুন আমরা শহীদের স্বপ্নকে সখী করে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন স্বপ্নকে সামনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে। এবং পাশাপাশি আমরা বলতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের রাজনীতি, চাপিয়ে দেওয়ার রাজনীতির মাধ্যমে ছাত্র শিবির পথচলা কখনো কেউ থামাতে পারেনি, থামাতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই। যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, কষ্ট করেছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা প্রশাসনে নিযুক্ত রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে লক্ষ্মীপুরবাসীর যে কষ্ট হয়েছে সেজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।